এই যে আমার অসাধারণ গুণে আমাদের খেপসা রেডি। আজকে বাসায় খেপসা খাইব। সৌদি আরবে যেমনি খেপসা বানায় খাওয়ায় ওইভাবে আমাকে বাড়িতে বানায় খাও। তো এই খেপসার লিগে মুরগি নিছি, এই যে মুরগি নিছি, পেঁয়াজ নিছি, আবার একজনে কইলো কি আলু দিও লগে, এই জন্য আলু নিছি। তার মধ্যে যে একটা লেবু কেটে নিছি, আদা রসুন আছে, আর এই যে কিছু মশলা, এটা হলো মিক্স মশলা আমাকে বাড়িতে হাতে বানানো। ওটা তেজপাতা, একটু মরিচের পাউডার দিয়েছে, হালকা একটু চাল, ওটা লং, কয়েকটা এলাচি, ওটা কালো এলাচ, ওটা সাদা গোলমরিচ, শাহি জিরা, এটা আছে কাবাব চিনি, এটা আছে হলো কালো গোলমরিচ, এটা আছে জৈত্রী, এটা আছে দারচিনি, আর এই দুইটা আছে স্টার মশলা। এই যে এগুলির সমন্বয়ে আমরা আজকে খেপসা তৈরি করতে যাচ্ছি সৌদি আরবের স্টাইলে, বাংলাদেশে বসে। এখানে আরেকটা জিনিস লাগতো, ওই যে লেমন, শুকনা ড্রাই লেমন, যেটা এটা নাই, এখানে পাইনি, এই জন্য এগুলি দিয়ে চাল। এই যে চাল দিয়ে দিলাম, বিসমিল্লাহ। তেল দিয়ে দিতেছি। এই যে আমি মশলাগুলি নিয়ে গেছিলাম, একটা জৈত্রী দেওয়ার দেখেছি বাইঙ্গায়, সম্পূর্ণ মশলাটি আমি দিয়ে দিয়েছি, শাহি জিরা, এলাচি, যা যা উপকরণ ছিল সব দিয়ে দিলাম। দিয়ে আসতে বাজারে অসুবিধা নেই। এই যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, হালকা একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। এই যে এখন দিয়ে দেবো আমি এই যে মিক্স মশলাটা আর একটু মরিচের ফাঁকি। এই যে টমেটো সস দিয়ে দিতেছি। পানি দিয়ে দেবো। এই যে মুরগি কাইটা ধুয়ে রাখছিলাম, এগুলি দিয়ে দেবো। বিসমিল্লাহ। মুরগিগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব, তারপরে আসতেছি। এই যে মুরগিগুলি হয়ে গেছে, আমি এখন উঠাই নিতেছি মুরগিগুলি, মুরগির পিসগুলি উঠাই নিতেছি। এই যে মুরগিগুলি উঠাই নিলাম, এখন এটার ভিতরে চাউল দিয়ে দেবো। চাউল এই যে আমি 1 ঘন্টা ভিজায় রাখছিলাম, চাউল ধুইয়া, অরিজিনাল বাসমতি চাউল, খুব ভালো চাউল এগুলি, এখন দিয়ে দেবো।